জীবনে প্রথমবারের মতো আজকে আমি নবাবী সেমাই রান্না করব ঈদ উপলক্ষে। আজকে বিকেলে রান্না করতে বসে পড়েছিলাম, যে ভেবেছিলাম ঈদের দিন আমি আর কোনো ঝামেলাই করব না, ডেজার্ট আইটেমগুলো ঈদের আগের দিনে সবকিছু রান্না করে দেবো, এমনকি কালকে দুপুরেরটাও আমি রাতেই রান্না করে দেবো। এই ভেবে আজকে সমস্ত কিছু গুছিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি বিকেলেই। হঠাৎ করেই এত অসুস্থ হয়ে পড়ি যে প্রচুর মাথা ব্যথা, সারাদিন কাজ করেছি পানি দিয়ে, তো এই জন্যই হয়তো মাথাটা প্রচুর ব্যথা করছিল। তারপরে অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আমি সেমাই রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি। আজকে সেমাইটা আমি রান্না করব নিজের হাতে। সবসময় তো রোজার ঈদ মায়ের সাথেই করা হয়, জীবনে প্রথমবার রোজার ঈদ আমি, আমার হাজবেন্ড আর শাশুড়ি আর আমার মেয়ে ঢাকাতেই করব। বাড়িতে এবার যাওয়া হলো না, শাশুড়ি মা খুবই অসুস্থ, বাড়িতে নিয়ে যাওয়া অনেক কষ্টতে ভাবলাম রোজার ঈদটা ঢাকাতেই করি, কুরবানিতে হয়তো বাবার বাড়িতে যাব। তাই আমি নিজের হাতে সেমাই রান্না করব এই ভেবে ঝটপট করে বিকেলেই তাড়াহুড়া করে সেমাই রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি। আর যেটা প্রথমবার রান্না করব সেটা একটু আমার তাড়াতাড়ি রান্না করতে হয়, ভাবি কখন একটু রান্না করব, নতুন একটা অভিজ্ঞতা হবে। আজকে আমি রান্না করব নবাবী সেমাই। নবাবী সেমাই ফেসবুকে এত পরিমাণ ভাইরাল হয়েছে, আমার জামাই দেখে বলছে আজকে তুমি যদি আমাকে নবাবী সেমাই রান্না করে না খাও তাহলে নাকি আমার সাথে কোনো কথাই বলবে না। তারপরে আর কি, শখের জামাই বায়না করেছে, তাকে তো রান্না করে দিতেই হবে। আমি যেমনটা পেরেছি তেমনভাবেই রান্না করেছি। খাবারের স্বাদটা ভালোই হয়েছিল, একটু মুখে দিয়ে দেখেছিলাম। মাকে ছাড়া ঈদ করা কতটা কষ্ট যারা দূরে থাকে তারাই জানে। এবারের ঈদটা আমার তেমন একটা ভালোই লাগছে না, মনে হচ্ছে বাড়িতে গেলে বেশি মজা হতো। ভাই বোনেরা সবাই মিলে অনেক মজা করতাম। কি করব বলো, পরিস্থিতি শেখার কিছু করার নেই। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক।